আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা র্যাফায়ের নতুন ভার্সনকে নিয়ে সিরিজ টিউটোরিয়াল করছিলাম। সেখানে আমরা এক করে র্যাফায় সেলার ড্যাশবোর্ডে সকল মেনুর ওভারভিউ দেখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব র্যাফায়ের অফার মেনুতে কি অফার করছে। সত্যি কথা বলতে অফার সেকশনটা তৈরিই রাখা হয় মূলত কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট এবং এনগেজ করার জন্য। একই সাথে কাস্টমারকে রিটেইন করাও এর অন্যতম উদ্দেশ্য থাকে। তো সেক্ষেত্রে রেফাই আপনাকে কি ভাবে অফার ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে বর্তমানে, সেটা নিয়ে আমরা একটা ছোট্ট ওভারভিউ দেখব। আমরা ইতিপূর্বে ক্রস সেলস অফার নিয়ে ভিডিও করেছিলাম, যেটার হচ্ছে ডকুমেন্টেশন এখানে রয়েছে এবং সেটার বিস্তারিত ভিডিও, ইন ডিটেইল ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। সেম গোস ফর ডিসকাউন্ট সেকশন। ডিসকাউন্ট অফার গুলোর ক্ষেত্রেও ডকুমেন্টেশন আছে, আমাদের ভিডিও দেখে নিবেন। আজকের ভিডিওটা যেহেতু খুবই আমরা শর্টলি করব, সো জাস্ট হচ্ছে আমি একটা হাই লেভেল ওভারভিউ দিব যে কিভাবে আসলে ক্রস সেলস অফারটা কাজ করে এবং সেটা আমরা কিভাবে দেখতে পারবো। সো আমরা যখনই এখানে আমাদের একটা ক্রস সেলস অফার ক্রিয়েট করা আছে, তো আমরা যখন এখান থেকে নতুন আরেকটা ক্রস সেলস অফার ক্রিয়েট করতে যাব, তখন এই জিনিসগুলো আমাকে দিতে হবে বেসিক্যালি। এখানে ক্রস সেলের নামটা কি, এটা আমার আমার চেনার জন্য। তারপর হচ্ছে ক্রস সেলসটা কোন টাইপের হবে, অ্যাড অন হবে না বান্ডেল হবে। আপনারা যদি আমাদের এই যে এখানে ডকুমেন্টেশনে দেয়া ভিডিওটা দেখেন, এখানে আমি ধরে সবকিছু বুঝিয়ে দিয়েছি যে আসলে বান্ডেল জিনিসটা কি, অ্যাড অন জিনিসটা কি। সংক্ষেপে হচ্ছে বান্ডেল মানে হচ্ছে একসাথে সবগুলো প্রোডাক্ট ক্রস সেলস হিসাবে দেখাবে, আর অ্যাড অনটা হচ্ছে একটা করে অ্যাড করার অপশন দেখাবে। তারপর কোনো কাস্টম মেসেজ আমি হচ্ছে এড করতে চাই কিনা। তারপর এখানে আমার হচ্ছে যে ক্রস সেলসটা কাদের উপরে দেখাবে, যে স্কোপটা কি। এখানে হচ্ছে সোর্স প্রোডাক্ট, এখানে হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট গুলো অথবা যে কালেকশনস গুলো এখানে সোর্স হিসেবে সিলেক্ট করে দিবেন। লেটস সে আমি গিফট ফর ওয়াইফ, এইটা হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি যে এই কালেকশনের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টে ভিজিট করলে আমাকে ক্রস সেলস হিসাবে দেখাবে। কোনগুলো ক্রস সেলস হিসাবে দেখাবে সেটাও আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। সো এখান থেকে হচ্ছে গিফট ফর ওয়াইফ রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট থাকবে। সো আমি এখানে দিয়ে দিতে পারি যে অ্যাপারেলস ফর ওয়াইফ, অথবা এখানে আপনি ব্রেনস্টর্মিং এ হাজার সুযোগ আছে যে ওয়াইফদের ক্ষেত্রে আর কোন জিনিসকে আমি সাজিয়ে দিতে পারি। যে অ্যাক্সেসরিজ ফর ওয়াইফ নামে একটা কালেকশন তৈরি করলাম, তারপর সেই কালেকশনটা হচ্ছে এখানে আমি টার্গেট প্রোডাক্ট হিসাবে সিলেক্ট করে দিলাম। সো এগেইন আমি এখানে আপাতত আপনাদের জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমি লেটস সে আমি হচ্ছে এই তিনটা, একটা জুতা, একটা হচ্ছে মোবাইল এবং আরেকটা জুয়েলারি, এই তিনটা হচ্ছে ক্রস সেলস অফারের হিসাবে রাখছি। তো ওয়েন কাস্টমার ভিউ, কোনটা ভিউ, গিফট ফর ওয়াইফ, এটা যখন দেখবে তখন হচ্ছে এগুলো হচ্ছে ক্রস সেলস অফার হিসেবে থাকবে। সো আমি এখানে লেটস সে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বান্ডেল আকারে রাখছি, দিয়ে ক্রস সেলস অফার হিসেবে আমি ক্রিয়েট করলাম। দেখেন আমাদের দুইটা হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের স্টোরে চলে যাই, এটা হচ্ছে আমাদের স্টোর। এখান থেকে আমরা গিফট ফর ওয়াইফ কালেকশনস এর যদি চলে আসি, এখান থেকে আমি যে কোনো একটাতে ঢুকলাম। ঢুকলে আপনি দেখবেন যে এই যে দেখুন, নিচে কিন্তু এখানে ক্রস সেলস অফার হিসাবে যে অ্যাড বান্ডেল টু কার্ট, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা কিন্তু এখানে ভেরিয়েন্ট গুলোও দেখতে পাচ্ছি। অলরাইট। সো আমাদের মোটামুটি বেসিক কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে এখানে ফ্রিকোয়েন্টলি বট টুগেদার আছে না? এখানে এখানে ধরুন যে আমি চাইলে ওই মেসেজটা চেঞ্জও করে দিতে পারি। কিভাবে দিব? সরাসরি এখানে আসবো, কাস্টম মেসেজের এখানে গিয়ে আমি লিখে দিতে পারি, "ইউ মে অলসো লাইক।" এটা দিয়ে আমি ধরুন যে এখান থেকে আপডেট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার স্টোরে এসে যদি এই পেজটা রিলোড দেই, এই যে দেখুন, "ইউ মে অলসো লাইক।" এখানে এটা চলে এসছে। তো এ হচ্ছে আমাদের মোটামুটি ক্রস সেলস অফারটা। আম কিভাবে কাজ করে সেটা আমাদের বিস্তারিত ভিডিও দেখে নিলেই বুঝে যাবেন। এখন আমি আমাদের ডিসকাউন্ট অফারটা ক্রিয়েট করার ওভারভিউ দিচ্ছি। আচ্ছা, ডিসকাউন্ট অফার ক্রিয়েট করার জন্য বিস্তারিত ভিডিও ডিটেইলস থিওরি আকারে চ্যানেলে এবং আমাদের যে ডকুমেন্টেশন আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আপাতত হচ্ছে আমি একটা বেসিক ওভারভিউ দিয়ে আমি হাই লেভেল একটা ভিউ দেখাবো। তো ডিসকাউন্টের জন্য আমরা অটোমেটিক্যালি ডিসকাউন্ট দিতে পারি। অর্থাৎ এটা অটোমেটিক হচ্ছে সকল ক্ষেত্রে এপ্লাই হয়ে যাবে, অথবা আমি একটা কোড সিস্টেম রাখতে পারি যে না, শুধুমাত্র এই কোডটা যখন চেকআউট পেজে গিয়ে এপ্লাই করা হবে তখনই হচ্ছে এই ডিসকাউন্টটা অন হবে। সো এখানে আমি আমার ডিসকাউন্টের নাম দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। এখানে শো ইন স্টোর ফ্রন্ট দিয়ে দিলে এই যে আমার স্টোরে আসলে উপরে দেখুন এখানে বেশ কিছু কথা ব্যানারের মতো মানে চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো এখানে শো করবে। সো এটা হচ্ছে আমি ডিসকাউন্ট নেম এবং ডেসক্রিপশনে যে জিনিসগুলো লিখবো সেই জিনিসগুলো যদি শো ইন স্টোর ফ্রন্টে ক্লিক করি তখন এটা ডিসকাউন্ট ব্যানার হিসাবে দেখাবে। তো আমি এটা আপাতত অফ রাখছি আ জাস্ট দেখানোর জন্য। আর ডিসকাউন্টের টাইপের কথা যদি বলি, আমাদের আপাতত ২ টা টাইপের ডিসকাউন্ট হয়। একটা হচ্ছে
অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মানে প্রোডাক্ট থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে মাইনাস হয়ে যাবে, অথবা ফ্রি শিপিং হিসেবেও আমরা কিন্তু আমাদের ডিসকাউন্টটা দিয়ে দিতে পারি। সো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যখন সিলেক্ট করব তখন এখানে প্রশ্ন আসবে যে আপনি কত পার্সেন্ট কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিবেন, আর যদি পার্সেন্ট না দিতে চান তাহলে কত টাকা ভ্যালু হিসাবে আপনি কত দিতে চান। লেটস সে আপনি আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি $10 আপনি হচ্ছে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, তখন আপনার এখানে ফিক্সড অ্যামাউন্ট থেকে $10 সিলেক্ট করে দিলেই হবে। আবার আপনি ধরেন যে 10% না, আপনি 5% ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, তো সেখানে আপনি এটা দিয়ে দিলেন। আর এখানে যে মিনিমাম রিকোয়ারমেন্টস, এই জায়গাগুলো দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশন সেট করতে পারি। আমাদের যে থিওরিটিক্যাল ইন ডিটেইল ভিডিওটা থাকবে সেখানে আপনারা দেখে নিলে এটা আরো বিস্তারিত বুঝতে পারবেন আরকি। অ্যান্ড এগেইন এখানে হচ্ছে ডিসকাউন্ট অ্যাপ্লাইজ টু, এটাও হচ্ছে যে আমাদের ওই যে একটু আগে ক্রস সেলস আমরা দেখে আসলাম যে ঠিক কোথায়, কোথায় এটা এপ্লাই হবে সেই জিনিসটা। এখানে স্কোপে আছে অল প্রোডাক্টস, কালেকশনস। এই ২ টা কেন? অল প্রোডাক্টস যখন সিলেক্ট করবেন তখন সকল প্রোডাক্টের ক্ষেত্রেই এটা এপ্লাই হয়ে যাবে। আর প্রোডাক্টস আর কালেকশন এই দুটো আলাদা, আলাদা রাখা হয়েছে। এর কারণ হচ্ছে যে আপনি এখানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক প্রোডাক্টেও কিন্তু ডিসকাউন্ট দিতে পারেন। সেটা যেন করতে পারেন সেজন্য এটা রাখা। তো আমাদের এখানে আপাতত ৫ টা প্রোডাক্ট আপলোড করা আছে, যার কারণে এখানে ৫ টাই দেখাচ্ছে। তো আপনার যখন আরো কোনো বেশি প্রোডাক্ট থাকবে সেগুলো ওখানে দেখাবে। সো আপনি এখান থেকে উপর থেকে এড অল এ ক্লিক করলে এই যে লিস্টের মধ্যে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট এপাশে এডেড হয়ে যাবে। অর্থাৎ এগুলোর উপরেই ডিসকাউন্ট এপ্লাই হবে। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে অল প্রোডাক্টস দেওয়ার কি উদ্দেশ্য ছিল? অল প্রোডাক্টস হচ্ছে ওইটা সকল প্রোডাক্ট। আপনার স্টোরে ৫০০, ১০০০ যত প্রোডাক্টই থাকুক না কেন, সবগুলোর ক্ষেত্রেই ওই ডিসকাউন্টটা এপ্লাই হয়ে যাবে। বাট এখানে অ্যাড অল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনার সর্বোচ্চ ২০ টা করে প্রোডাক্ট আপনার শো করে। তো ২০ টা করে প্রোডাক্ট একবারে এড হয়ে যাবে আরকি, ভিজিবল। অর্থাৎ আপনি একটা টাইটেল লিখে সার্চ দিলেন, তো এই টাইটেলের সার্চের রেজাল্ট হিসাবে ২০ টা প্রোডাক্ট আছে। সো সেই ২০ টা প্রোডাক্টই আপনি এড অল এ ক্লিক করলে তখন চলে আসবে আরকি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসকাউন্টের স্কোপটা। এখানে আমি আমার স্টার্ট ডেট দিয়ে দিতে পারি যে কবে থেকে এই ডিসকাউন্টটা শুরু হবে এবং কবে শেষ হবে, এগুলো দিয়ে দিতে পারি। এবং এখানে কিন্তু আমাদের ডিসকাউন্টের একটা সামারি দেওয়া আছে যে আসলে কি হবে। দিয়ে আমি যখন ক্রিয়েট ডিসকাউন্টে করব তখন হচ্ছে আমার বেশ কিছু ডিসকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমার স্টোরে এখন অনেকগুলো ডিসকাউন্ট এপ্লাই করা আছে। আমি আপনাকে দেখাচ্ছি। ডিসকাউন্ট যখন এপ্লাই হয় তখন দেখেন এই যে এখানে হচ্ছে যে কিরকম ভাবে দেখায়। এই যে এখানে আপনার ট্যাগ গুলো দেখাচ্ছে যে কত পার্সেন্ট অফ হয়ে আছে। আর এখানে হচ্ছে কত পার্সেন্ট থাকার কথা ছিল, সেখান থেকে ডিসকাউন্ট হওয়ার পরে কত টাকা এসেছে। এই জিনিসটা এখানে চলে এসছে। তারপর আমরা যখন ভিতরে যাব, ভিতরে গেলেও এখানে ওই যে সেম জিনিসটা, এই যে ট্যাগটাও দেখতে পারবো। কত টাকা অরিজিনাল দাম ছিল এবং কত টাকা অবশেষে ডিসকাউন্ট হওয়ার পরে দামটা এসেছে সেটা আসবে। একইভাবে আমরা হচ্ছে যদি একটা প্রোডাক্ট এড টু কার্ট করি, করে আমরা যদি প্রসেসটা চেক আউটে যাই, আম এখানেও আমরা দেখতে পারবো যে ডিসকাউন্ট কোড এড করার অপশন আছে। তো আমরা হচ্ছে আমাদের এই যে ডিসকাউন্টের মধ্যে আমরা হচ্ছে একটা রেখেছিলাম যে কোড দিয়ে হচ্ছে এপ্লাই হবে। তো এটা কেমন ছিল? ABC 1 2 3 নামে আমি একটা ডিসকাউন্ট কোড তৈরি করেছিলাম। এটা যখন এপ্লাই করলাম দেখেন এটাও কিন্তু এপ্লাই হয়ে গিয়েছে এবং অলমোস্ট মানে ম্যাক্স ডিসকাউন্টে এপ্লাই হয়ে গিয়েছে। সো এখানে আরো কিছু বিষয় আছে যেটা আমি আমার ওই ডিসকাউন্টের ইন ডিটেইলস ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ আপনি কত সর্বোচ্চ ডিসকাউন্ট দিতে পারবেন সেটারও বিষয় আছে। আবার আপনি ফ্রি শিপিং দিলে এরকম কন্ডিশন সেট করে দিতে পারেন যে আম যে এত, এই যে একটু আগে এখানে যে দেখালাম যে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট যে $50 এর উপরেই শুধুমাত্র কেনাকাটা করলে এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হবে, অথবা মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস, অর্থাৎ ১০ টা আইটেমস কিনলেই শুধুমাত্র এই জিনিসটা এপ্লাই হবে, এই ডিসকাউন্টটা এপ্লাই হবে। এরকম কন্ডিশনও কিন্তু আপনি সেট করে দিতে পারেন। সো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। ডিসকাউন্ট গুলো কিরকম হয় এটা দেখার জন্য আপনারা এই ডকুমেন্টেশন এবং সেই ডিটেইলড ভিডিওটা দেখে নিবেন। আপাতত হচ্ছে ফর নাও আমরা দেখলাম যে রেফাই, ক্রস সেলস এবং ডিসকাউন্টস এই অফার দুটো কত ভাবে আপনার কাস্টমারকে এনগেজ করার জন্য সুযোগ করে দিচ্ছে। আ আগামী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।